আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই মহার্ঘ ভাতা আপডেট চ্যানেলে। আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন অথবা নতুন চাকরি প্রার্থী হন, তাহলে প্রতিদিনের মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে পে স্কেল বাংলাদেশ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সরকারি কর্মচারীরা প্রজ্ঞাপন জারি। আজকের ভিডিওতে জানাব সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নয়, ঘোষণা করা হয়েছে বিশেষ সুবিধা। সরকারের ঘোষণা অনুসারে ১ জুলাই ২০২৫ তারিখ থেকে বেতন গ্রেডভেদে গ্রেড ১ ও তদূর্ধ্ব থেকে গ্রেড ৯ পর্যন্ত ১০% এবং গ্রেড ১০ থেকে গ্রেড ২০ পর্যন্ত ১৫% হারে বিশেষ সুবিধা দেয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। আরও বলা হয়েছে, এই বিশেষ সুবিধা চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম ১,০০০ টাকা ও পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা হবে। জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, বেসামরিক, স্বশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগীদের পুনঃস্থাপিতকৃত এর জন্য এই বিশেষ সুবিধা কার্যকর হবে। গতকাল সোমবার ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধির প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। তিনি গতকাল বাজেট বক্তৃতায় বলেন, ২০১৫ সালের পর বেতন কাঠামো না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। অর্থ উপদেষ্টা জানিয়েছিলেন, মহার্ঘ ভাতার বিষয়টি অ্যাক্টিভলি কনসিডার করছি। একটা কমিটিকে দায়িত্ব দিয়েছি, তারা এটা নিয়ে কাজ করছে। মহার্ঘ ভাতা হওয়ার চান্স মোটামুটি, হয়তো একটু সময় লাগবে। শেষমেশ মহার্ঘ ভাতা নামে নয়, সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা নামে এই অতিরিক্ত ভাতা দেয়া হচ্ছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরোত্তর ছুটিতে অর্থাৎ পিআরএলে থাকা কর্মচারীরা পিআরএলে যাওয়ার আগ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা পাবেন। পেনশন পুনঃস্থাপিতকৃত কর্মচারীরা সরকার থেকে পেনশন গ্রহণকারী কর্মচারীদের পেনশনের বিদ্যমান অংশের উপর বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা পাবেন। যেসব অবসর গ্রহণকারী কর্মচারী মোট পেনশনের ১০০% অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন এবং এখনও পেনশন পুনঃস্থাপনের উপযুক্ত হননি, তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। এছাড়া বিনা বেতনের ছুটিতে থাকা কর্মচারীরা এই বিশেষ সুবিধা পাবেন না। আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন অথবা নতুন চাকরি প্রার্থী হন, তাহলে প্রতিদিনের মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ। সামনে আসছে আরও বিস্তারিত আপডেট, মহার্ঘ ভাতা গ্যাজেট, নবম পে স্কেল ও সরকারি চাকরির বেতন কাঠামো নিয়ে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।